ও মাতাল মাতে গঞ্জ পানে ওরে ভাই এ ভাই কারার রসিক মাতে মাতে দরদ বারে বারে ধনঞ্জয়ের কারারে এ ভাই কারার রসিক মাতে মাতে দরদ নমস্কার মহামান্যে উপস্থিত শ্রদ্ধেয় সমবেত সনাত প্রেমী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আপনার ধৈর্য সহকারে নিজের জায়গা নিয়ে বসে যান। শুরু করতে চলেছি হেরবনাউরাং আদিবাসী জঙ্গল মহল চৌকের রাস্তার সঞ্জয় রঙের দ্বিতীয় নম্বর ছড়িত পালা। এই পালার নাম রেখেছে আমাদের ওস্তাদ জমাল জীবাত্মার বিচার ও নরক যাতনা। মাননীয় সুধী সোনার প্রেমী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, 84 লক্ষ জমি ভ্রমণ করে আমাদের এই সাদের মানব জনম, 84 লক্ষ জমি ভ্রমণ করে আমাদের এই সাদের মানব জনম। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমরা বলেছিলাম, হে প্রভু আমরাকে পৃথিবীর আলো দেখতে দাও, আমরা পৃথিবীতে গিয়ে করবো হরিনাম গুরুনাম ভজন কীর্তন, করব ধর্ম আলোচনা। কিন্তু এই পৃথিবীতে আমরা মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মহামায়ে পড়ে আমরা কি কর্ম করতে চলেছি? তাই শুরু করতে চলেছি গরুর পুরাণ অবলম্বনে 28টি নরক যাতনার মধ্যে 4টি নরক যাতনা আপনার আলোকিত মহান মঞ্চে তুলে ধরছি, যা ওস্তাদ সঞ্জয় রঙ নির্দেশিত, ঈশ্বরচন্দ্র মাহাতো রচিত, সন্তোষ পরিপালিত, গুরুপদ প্রযোজিত আমাদের দ্বিতীয় নম্বর চরিত বলা। যেমন কর্ম তেমন ফল, জমাল ও জীবাত্মার বিচার ও নরক যাতনা। এদিকে জামাল যমরাজ ও তার দূতগণ আগমন করতে চলেছে। আর এই জগতে প্রেমের লাগি ভাই ভাই এই জগতে প্রেমের লাগি আর কত লাগি অনুরাগী
Bye.
যমরাজ ও তার দূতগণ এসে উপস্থিত হয়েছি। এরপর জামালে চিত্রগুপ্ত আগমন করছে। মহারাজ, আপনার জন্য আমার শত কোটি প্রণাম। আসুন আসুন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেকদিন কথা হলো এই জমালো জীবাত্মা আসছে না কেন? মহারাজ, মর্তের ধার্মিক মানুষ সকলে করছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করছে ধর্ম আলোচনা, তাই এই জমালো জীবাত্মা আসছে না মহারাজ। তা তো আমি জানি না চিত্রগুপ্ত। ওরে ওরে দুর্গণ, যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো, যেখান থেকে হোক এই জমালো জীবাত্মা নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, আপনার দেশে ধার্য আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, যেখান থেকে হোক এই জমালো জীবাত্মা নিয়ে আসে। ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আমরা এই পৃথিবীর মহামায়ায় পড়ে আমরা কি কর্ম করতে চলেছি তা ওদিকে যমরাজের আদেশ মতো সমস্ত দুধগণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লে, আর এদিকে এদিকে ভাবের কিছু মানব ভ্রমণীলা করার জন্য আগমন করছে। আর বসিয়া সখা সবে স্মৃতি হইল সখারে আর বলিয়া সখারে কোথায় আমার সুদানব জনধারে বলি হাই রে সুবন সখারে বলিয়া রে সুবন সখারে কোথায়
এদিকে এই সমস্ত যুবকের প্রেমিকগণ প্রেম করার জন্য ধীরে ধীরে আগমন করছে। এবারে ছিল শ্বশুর বাড়ি আর আর সন্দেশ নিয়ে গেলি আখের ডালি ভালোই তো ভালোই তো। এবারে ছিলি আমি শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা সন্দেশ নিয়ে গেলি আখের ডালি শালিটাই চুষে সারানি বলে কি বলে? কইছে ভিটামিন আর আর কথা কথা লাগে দিলে বলে সরনি শালিটাই চুষে সারানি বলে তবে ভিটামিন আচ্ছা আর কথা কথা লাগে দিলে বলে সরনি
কথা বলবো, তোমরা গৃহে না গেলে তোমাদের মা বাবা খোঁজাখুঁজি করবে। ঠিক আছে সাথী, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি সাথী, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি। আগো বন্ধু, তোমার আজকে আসতে কেন এত দেরি হলো বন্ধু? শোনো সাথী, আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। আগো বন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। আর ও কথা বলো না সখী, ওগো বন্ধু, আমি ছোটা করে জানি না, আর ও কথা বলো না সখী, আমি ছোটা করে জানি না, এক জীবনে মরণে তোমাকে ভুলিব না, এক জীবনে মরণে তোমাকে ছাড়িব না। ওগো বন্ধু, তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি যে আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবেই ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবেই ভালোবেসে যাবো। যদি শুধু বুঝে ওগো বন্ধু, যত খুশি দেখা অনেক হই। যদি শুধু বুঝে যত খুশি দেখা আরে এই যেখানে যাবে আমি কইব বন্ধু, তবুও তোমায় ভালোবাসব প্রিয়া গো, তবুও তোমায় ভালোবাসব। আমি বনমালী, তুমি কুসুম কলি। না 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 না, তাই তুমি বনমালী, একই আমি কুসুম কলি। পরে কুসুম কলি। তোমার প্রেম তোমার প্রেম নাই বালা, গাথি
দুজনাই মিলিয়ে রহব তোমার প্রেম অহমন সুতাই মালা গাঁথিব পড়াব দুজনাই মিলিয়ে তুমি থেকে বলেছ চলো আমরা বিলম্ব করবো না, আমরা বৃক্ষের তলায় বসে কিছু কথোপকথন করি। আর এদিকে এই যুবকের প্রেমিকার জন্য নিজের বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। সুখের ঘরে দুঃখ লাগালি রে এই মানব জানে রাঙারসে দিন কাটাবি ভাবলি না তুই রাঙারসে দিন কাটাবি না ভাবিনি দেখছো বিধাতার কি পরিহাস, আমাদের ভাগ্যের কি বিড়ম্বনা। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই হাতে পাইনি ব্রাহ্মণী। কোদারে যাবে আমাদের প্রাণ যাই যাই, তাই বলো না ব্রাহ্মণী। আমরা এরপর কি করি ব্রাহ্মণী, আমরা এরপর কি করি? আমি যার কোদারে যাবে সহ্য করতে পারছি না স্বামী। মনে হবে আর বাঁচবো না স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না। না না ব্রাহ্মণ না, তুমি আর কেন না। ও ধরে চেয়ে দেখো ব্রাহ্মণী, তুমি চোখের জন্য মুছো। ও ধরে চেয়ে দেখো ওই বৃক্ষের ছায় কে দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই ধরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো। চলো তারাকে গিয়ে আমরা জিজ্ঞেস করবো। চলো বলছি গো, সহ্য তোর এই বৃক্ষের ছায় দুজন বসে আছো।
আমাকে পড়তে বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের পড়তেকে তাড়িয়ে দিয়েছে। আমরা আজ বহুদিন ধরে কিছু খেতে পাইনি গো। কোথায় তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই। তাই আমরা একটু বলে দাও না গো, আমরা ওই ধরে আমরা আমরা কোন গ্রাম পাই কি না। একই পুত্র, তুই বৃক্ষের চাই কার সাথে বসে আছিস বাবা? কে কে তোমরা? তোমরা কিন্তু আমি চিনতে পারছি না। তুই একই কথা বলছি বাবা? আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছি না বাবা? আজ তুই নিজের মাকে চিনতে পারছি না। তোমরা কেন চিনতে পারছি না? তোমরা আমাদের কাছে পাঠা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। ওরে ওরে বাবা, এই বৃদ্ধ বয়সে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো বাবা? তাই তুই আমরাকে আর তাড়িয়ে দিস না বাবা, তুই আমরাকে আর তাড়িয়ে দিস। তোমরা বাবা, তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাইনি বাবা। চল না বাবা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে তোরা খেতে দিবি, চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না? তুই একবার আমাকে মা বলে রাখ বাবা। তোর মাটাকে আমার প্রাণটুকু চড়াবো বাবা। তুই শেষবারের মতো আমাকে মা বলে রাখ। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি বাবা। আমি যে তোকে কিছুই বলিনি বাবা, আমি যে তোকে কোনোদিন কিছুই বলিনি। এই নিষ্ঠুর বিধাতা, আমি কি রোজ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না দয়াময়। তুমি আমাকে কেন মানব জন্ম দিলে দয়াল? তুমি আমাকে কেন মানব জন্ম? বাকি জানা বিজয় দয়া বাকি জানা ওরে বাবা, তোকে জানি 10 মাস 10 দিন নিজে গরম ধরে মানুষ করেছি বাবা। আর আজ তুই নিজের দেবতুল্য পিতা মাতাকে চিনতে পারলি না বাবা। তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারলি না। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? ওদের দোষ নেই ব্রাহ্মণী, এ তোমাদের কপালে লেখা ছিল। স্বামী, যে ছেলে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারে না, তার যে কাঁদা ছাড়া কোনো পথ নেই গো স্বামী। তার যে কাঁদা ছাড়া কোনো পথ নেই। শোনো ব্রাহ্মণী, তুমি চোখের জল মুছে ফেলো। আর কেন না, এমন কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আর আমরা এখানে রাখবো না। আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকে চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকে চলে যাবো।
তুই আমাকে বলেছিলি যে তুই বড় লোকের ছেলে আর তুই সামান্য ফকিরের ছেলে। না সাথী না, তুমি আমাকে বিশ্বাস করো সাথী। ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। ওরে লম্পট, তোর জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আর তুই আজ আমাকে ধোকা দিলি। তা আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি কুলাঙ্গার। তুই ভালো থাক, তুই সুখে থাক, আমি চলে যাচ্ছি। এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছুই খেতে না পেয়ে তাদের পেটের জ্বালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমরা থাকি উপবাসী। আমার মামাসিরা আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে পদাঘাত করে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। কোথায় তৃষ্ণে আমাদের প্রাণ যাই যাই। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমরা কি কিছু ভিক্ষা দাও না গো? আজ আমরা পেট ভরে খাবার খেবো, আমাদের কিছু ভিক্ষে ভিক্ষা দেব না বর্ণাতি। আমরা থাকিনি তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই তো? আমরা কিছু ভিক্ষে দাও না মা, আমরা পেট ভরে খাবার খাবো, আমাদের কিছু ভিক্ষা দাও। তোমরা এত কথা করতে পারো না, আমাকে কিছু ভিক্ষে দাও না মা, আমরা কিছু ভিক্ষে দাও। তোমাদের মনে কি তোমরা কেন এত বাঁচান? আমরা কি কিছু ভিক্ষে দাও না? আমরা আজ পেট ভরে খাবার খাবো, আর 7 দিন ধরে আমরা কিছুই খাইনি।
কাল তুমি আমরা কত সুখে আছি আর কত কাল কাটাবে রে দয়াল কত কাল কাটাবে আমাদের কিছু শিখতে দাও না গো। আমাদের কিছু বলাই তো ভোট করছি। আমরা কিছু খবর পাবো। আমাদের কিছু শিখতে দাও। আর কত কাল কাটাবে রে দয়াল কত কাল কাটাবে রে এলো নাই আমাদের দুঃখের কপাল ও দয়াল এলো নাই আমাদের দুঃখের কপাল একটু দিকে দাও ও বনদর বাড়ি দাও একটু দিকে দাও এ বনদর বাড়ি দাও ব্রাহ্মণী, সেই দেখো ব্রাহ্মণী, গ্রামবাসীগণ আমাদের এই কত ভিক্ষে দিয়েছে, আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষ তলায় বসে আজ আমরা খাবার খাবো। স্বামী, তুমি এই বৃক্ষের চাই বসো স্বামী, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো স্বামী। তুমি এই বৃক্ষের ছায় বসো, তোমাকে আমি এক্ষুনি খাবার খাইয়ে দেবো। হ্যাঁ বসো, এই নাও স্বামী, তুমি আনন্দ করে পেট ভরে খাবার খাও স্বামী। তোমাকে আমি খাবার খাইয়ে দিচ্ছি, তুমি আনন্দ করে খাবার খাও। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণী, আজ আমার রঙের পুরো দুর্পুরা হয়েছে, এবার তুমি খাও ব্রাহ্মণী, এবার তুমি খাও। হ্যাঁ স্বামী, এবার আমি খাবো স্বামী, এবার আমি খাবো। স্বামী শুনছো, আমার গলায় খাবার আটকে গেছে, আমাকে একটু জল দাও না স্বামী, আমাকে একটু জল দাও। একটু দাঁড়াবো ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে ধরে একটু দাঁড়াবো, যাই ওদিকে যাই। ওগো গ্রামবাসী কারো কাছে জল আছে, একটু জল দাও না, আমার গলায় কিছু হয়ে গেছে, আমাকে একটু জল দাও। ওগো স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না স্বামী, মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে। না ব্রাহ্মণী না, তুমি একটু দাঁড়াও, আমি জলাশয় থেকে এক্ষুনি চলে যাচ্ছি, যাই না, জলাশয় দেখতে পাচ্ছি না, আমি করবি। ওগো স্বামী, আর আমার জলের প্রয়োজন নেই স্বামী, আমি এই সংসারে ছেড়ে চলে যাচ্ছি, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায়, আমি বিদায়, আমি বিদায়। বলবে নাই বলে আমার পরাতো পালে এই দেখা বলবে কিনা Bye.
আর ওদিকে ওদিকে ব্রাহ্মণ স্ত্রী শোকে প্রাণ ত্যাগ করলেন এবং তার পুত্র বিরহ বেদনা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে ভোরের হাট লেগেছে, তাই ভোরের সমস্ত হাটুয়ারা গোকুলনগরের হাটের দিকে আগমন করছে। সকালে তো বাসি খাওয়ালি, সকালে ধরে কোথায় গরম গরম পাবে এখন নরমা সকালে তো বাসি খাওয়ালি। এদিকে দেখবি আই আমাদের গোকুলনগর হাটে মস্ত বড় একটা খাসি কাটিয়েছে, আমাকে খাসি মাংস কিনতে। দেখছে এই শালি কি বলছে, বলছে আমাদের গোকুলনগর হাটে খাসি কাটিয়েছে, খাসি মাংস কিনে দিতে হবে। জানিয়ে শালে কি করেছে, আমি গাঁও করতে চাইছিলি ওরা বাজার 4 দিন ওই খেয়েছিলি, ঘরে দুটো হাঁস ছিল, এই শালি একাই কাটি মারিয়ে দিয়েছে, আমাকে তো দেই নাই। আমার বুড়া বুড়ি মায়ের বাপ গিলা কোনটুকু নাম দেয়। এ বাবুর বাপ, এত লোকের কাছে মিথ্যা কথা বলে না, দিয়েছিলি ঝোল ঝোলটুকু জানো না, সকালে লাগালি মাখান করেছে। বাবা বাবা, বুড়া বুড়ি গিলাকে ঝোলটুকু দিলে তোকে গাল দিবে, আর কি তোকে চুপ খাবো না, তোমরা গাল কিনে অত সব জানি নাই, কিনে দিবে না বলো, তাহলে ঘরে যায় তোমার আমি তোমার খাবো। বাবা বাবা, বেড়ে রাখাচ্ছে গুরু, থাম সুঝাইলি কত কিলো বাবুরে, খাসি মাংস কত কিলো? 800 টাকা। বাবা বাবা, আমি কি জীবনে পাবো নাই খাই না কিনে লুলু। শুনেলে হে, আজকে আমাদের দামদাই সুফল ঘুরের ঘরে কাটিয়েছিল, ওই কিনে 600 টাকা করে দিল, আর তোর এই গোকুলনগরের দামটা বাড়িয়ে গেল। এ বাবু, ওটা আমার দেখেছি আজ গায়ে মেলার জন্য, ওটা বড় করে বিদেশি কাশি বসলো, ওই জন্য 600 টাকা। এটা আমার ঘরের দেশি কাশি বলে, ওই জন্য 800 টাকা কিলো।
শুনেলে অত সব জানি না, 650 টাকা দিবে, কিলো দিবি। এ বাবুর বাপ, অত তোর কবরা কি আছে? দানো কিনে খাতে বন্টা তোমার লোক লোক আছে, খাও না। 50 টাকা বাজার করলে আমার চুয়ান খাওয়াবে একটু দাম। এ বাবু হাতলে 750 টাকায় দিব, 1 কিলো দিয়ে। শুনেলে দাঁড়ি মারিস না, যদি দাঁড়ি মারিস তো কানটাকে যেমন চড়ান দিব না। আমি কোনোদিন দাঁড়ি মারি নাই, তুই দেখে বুঝলি না। এ বাবু তোর ফুলমালা কত করে রে? এগুলো 20 টাকা পিস। এ বাবু 10 টাকায় নাই দিবি? নাই হবে। কামাইয়া তোমার তোর মুখার রাগ আছে। জায়গায় কিনে কি বিকে আছে? এ মায়ালো কত বড় বড় গেড়ালো। এ বাবু তোর গেড়া কত কিলো রে? এগো 50 টাকা কিলো। হ্যাঁ বাবু, আগে হাতে বড় বাজার রোববারে তুই এই গেড়া বিকতেছিলি না? তোর গেড়া গিলা পচা বাইরে ছিল, এইবার যদি পচা বাইরে না তো তোর গেড়া ঘুরা দিব। অমন বলিস না বাবা, লিবি তো বাঁচিয়ে বাঁচলে আমি কোনোদিনই পচা বিকে। এ বাবুর বাপ শুনেলো কোন দিকে বাতি চলবে বসেছে মরি হইয়া। এদিকে আই, ননর মশি আছে যাই দেখি। এদিকে আই, এদিকে কোন দিকে ঢুকছি? ওইদিকে ভারিস না, লোকের মেয়ে ছিল মারিয়ে মরাবে। এইটা বটে, এই দুটো দেখছো নাই? শুনে লাও, যদি 2 লক্ষ দুটো নাক ফুল কিনে দিও না গো, তো তোমাকে ঘরে যাই দুটো গরম গরম চুমা দিয়ে দেব। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাঞ্চার করে দিবি। কামাইয়া সকাল সন্ধ্যা যখন মদ কিনছ তখন কি প্লাস্টিকটা ঘরের দিন কেড়ে রেখেছিলে নাকি? কিনে দিবি না সেইটা বলো। অত দিব মকর পরব আমার ছেলে ছেলে কিনে দিব নাই। শুনেলে আমার বন্ধুতে আসছে বুঝলিস, কোন কোম্পানির চাকরি করে, ওর দিনে ভালো 50 টাকার খাইলি, আমি তোকে 50 টাকাটাও মাথায় এনে কান দিব বুঝলি। একটু করো যা, না ফুলটা বাঁচবি যা রে। এরা পেটটা বড় হলো রে, এরা হেঁটে হেঁটে করছে রে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लौकी भी ढीला हो गया, इसका पेट भी बड़ा हो गया। আমাকে কি বলছি রে বাবু? কোন বলি না, বলছি ভালো আছি না? I am fine, very thank you. বারে ফাইন, very thank you রে। বলছি রে বাবু, বলছি হাটকে পয়সা আনিস না? তুই পয়সা টেনশন জানিস আমি কে বটি? কে বটি রে? I am VIP of India. বাহ বাহ বাহ, বারে VIP of India রে। জানে সালা কি করে? লোকের রাস্তা ডেটা বেরি কুড়াই খাই, আর সালা বলছে I am VIP of India। লাগে भी नहीं বুঝলি? কতটা চুন খাবি? এদিকে আয়, এদিকে আয়। এটা ছাড় ছাড়, আমরা খাতে ছাড়। হ্যাঁ ঠিক আছে। বুঝে গো, বলছি জোয়ান আছে না? হ্যাঁ বাবুর আছে। তো আছে তো কত গ্লাস? এ বাবুর নাই জানি 10 টাকা গ্লাস। ওটা তো জানি। বলছি আমরা দাম দাই মেলা বলে চাকনাটা ফিরে দিবি না? হ্যাঁ দিব। তো পয়সাটা আগেই লাগবে। এগো তুই আচ্ছা কথা বলছি বাবা, তুই আমরাকে দেখে বলছি না আমাদের খেটা ড্রেসটা দেখে বলছি? তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে খাকড়া বিছাই দিয়ে দিয়েছে। শুনেলে তুই তোর ফুটানি, তুই তোর কাপড়ের খোঁটে কাঠ লাগে বুঝলি? রাকতর ফুটানি খাওয়া গটানি, রাকতর ফুটানি খাওয়া গটানি, যেমন খাকড়া বিছাই দিয়েছে। বলি উঠাব তলের শাড়ি, কাঁকড়ায় কোথায় দিতেছে? বলি উঠাব তলের শাড়ি, কাঁকড়ায় কোথায় দিতেছে? এ বাবুর বাপ, লোকের মায়াকে কোথায় দিতে দেখা নাই গো কামানিয়া। পরের মায়ের উপর দরদ করে ধুয়ে পড়ছে। আমি দেখতে সুন্দর লই নাকি? আজ এই দিবস দিন ওটা তো আমি খুঁজে বুঝে শুনিলে, তুই যদি ছাড়িয়ে দিস তো দাম দেয় আমার কোনের অভাব নাই। এখানে 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেছন পরো। কামাই না চালাবি পেছন পরো আর গাড়াই ঢুকে যাই মরো। ওটা আমি বুঝে নিব। বেশি কারিগরি দেখেন টুট করে মন্দির দাঁত বলতে ডিজাইন দিব বুঝলি? খাতে একদম। এ বাবুর ভাই দেখো জলদি করে দে বাবা, বহুদের রাখাচ্ছে। তাহলে বাবু তোর হাই তো নিয়ে লাগছিল। বলছি হে গুরু, পাছে এইটাই বাঁধটার জলটা ঢুকাচ্ছিস না বাবু? এটা আমার ডিস্টিল ওয়াটার মেশাতে। বাহ বাহ বাহ,
সালা কোটা দুনিয়ার বাসাচার বলছে ডিস্টিল ওয়াটার ঢুকাইছি, এদের কোনো বিশ্বাস নাই বাবা কোথার জল ঢুকাইছে, আমার তো মন্ত্র ধরে পবিত্র করে নিতে হবে, ঠিক আছে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সাধিকে ত্র্যম্বকে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে যা দেবী সর্বভূতেষু মাতে নমস্তে শ্রী নমো নমঃ রাম লক্ষ্মণং পুরুষং রঘুবরং সীতাপতি সুন্দরং কাকুৎসুকো নাময় রাজেন্দ্র সত্য সনাতনং বামেতে জানকী সভা পুলেত্ত মারুতিতং রঘুত্তমা ক্যান্সার ব্যাকটেরিয়া চর্মরোগ হাতুকা মাথা রোগ জমি বাড়ি টাকা পয়সা করোনা মরনা সব দূরে যাবে বাবা। জনসালা মদকে করে ঠিক তার ঢুকে যা ঘর গোষ্ঠী ও মা কালী অনেকদিন পরে দেখা পালি মা মাগো চিন্তা ভাবনা করিস না মা, সর খোললে মনে আমার পেটে আয় আয় মা কালী সালা কি ঝাঁঝালো মাল রে, একে ঢকের নেশা লাগে গেল, এদিকে ভালো রাত সাঙ্গ হলো তাই সমস্ত দ্বারা ঘরের দিকে প্রমাণ করেছে। দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়, আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজে। তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে। ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে ওরে দুর্বল, তোমরা কে কে এই জমানো জীবাত্মা নিয়েছো? মহারাজ, এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখির হত্যা করে বাজারে বিক্রি করে তাই মারে। তাই বলে মহারাজ, এই ব্যক্তিকে কি
শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্বল, এই ব্যক্তিকে উল্টো দিক দিয়ে ওরা দিয়ে একটু করে চিত্রগুপ্ত, আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই মাতাল মর্তধামে খুলে বলেছিল মহারাজ। এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। কি করুন, নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখত না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্বল, এই মাতালকে 70 জন ধরে পেটে ঘাত করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ। নিজের মা বাবাকে খাতে দেয়নি, নিজের মা বাবাকে গোদায় হাট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর নিজে গোড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেম আলিঙ্গন মহারাজ। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্বল, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন করেছিল মর্তধামে শুধু গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে দুর্বল, এই ব্রাহ্মণীকে পুষ্পগ্রহে দিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। তুমি পারের করতা যেবার তাই ডাকি তোমারে, তুমি পারের করতা এগো যেবার তাই ডাকি তোমারে, হরি দিদিত গেল সন্দেহ পার করো আমারে, হরি দিদিত গেল সন্দেহ পার করো এখনো আরো হবে। ও সত্যজিৎ কুমার তার সম্প্রদায় আসরে ঢুকে গেছে। জলধারী করে বসে দাও বাবারা, আরেক সিন আছে।